ছাত্র আবু সুফিয়ান হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে আমরা দুজন দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই। ধৃত আসামি মিরাজ মামলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তার পদে ও তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ডিসিস্ট আবু সুফিয়ানের আমরা ব্যবহৃত মোবাইল আসামি রনির কাছ থেকে উদ্ধার এবং রনিকে ধৃত করতে সক্ষম হই। ছিনতাইকৃত মোবাইলের সূত্র ধরে অন্যান্য আসামি দানিয়াল, সায়েম, সুজন, আলমগীরদের ধৃত করি এবং শিশু পাপ্পুকে পুলিশ হেফাজতে নেই এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করতে সক্ষম হই। ধৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অত্র মামলার সাথে জড়িত মর্মে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং উক্ত আসামির মধ্যে 2 জন আসামি বিজ্ঞ আদালতে অত্র মামলার সাথে জড়িত মর্মে তারা 164 ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পাপ্পু তিনিও 164 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন। ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আদালতে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের নিমিত্তে আমরা 2 জন আসামিকে মিরাজ এবং ইব্রাহিমকে আবেদন করি। আবেদনক্রমে 2 জন আসামি বর্তমানে পুলিশ হেফাজতে অত্র থানায় আছে, তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তাদের নিয়ে আমরা বিভিন্ন এলাকায় ইতিমধ্যে অভিযান করেছি। তার ছিনতাইয়ের বিভিন্ন স্পট সে আজকে আমাদের কাছে উল্লেখ করেছে, যেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। অত্র মামলার আমরা 2 জন আসামি ও 1 জন শিশুর 164 এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল এবং ছিনতাইয়ের কাজে এবং খুনের কাজে ব্যবহৃত চাকু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই কাজে আমার নেতৃত্বে পুলিশ সুপার মহোদয়ের সর্বাত্মক বিনীত তদারকির মাধ্যমে আমরা ঘটনার মূল উৎপাটন করতে সক্ষম হয়েছি। কয়েকজন আসামি এবং সামান্য তথ্য অবশিষ্ট রয়েছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে ফাইন্ড আউট করতে পারবো। এতে আমরা ম্যারাথন অভিযান করেছি এবং প্রত্যেকটা পুলিশ সদস্য অত্র থানার সহ স্যারের টিম পাঠিয়েছিল, তারা আমরা ব্যাপক ম্যারাথন অভিযান করে আমরা সব ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা আমাদের তথ্য দিয়েছেন এবং সহজভাবে সাবলীলভাবে সবকিছু প্রকাশ করার জন্য এই মামলাটা উদ্ঘাটন করতে আমরা খুব গতির সঞ্চার হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 2 জন প্রথমে গ্রেপ্তার করছি এবং তার সূত্র ধরে আরো 6 জন গ্রেপ্তার করছি, মোট 8 জন গ্রেপ্তার করছি। 3 জন অলরেডি জবানবন্দি দিয়েছে বিজ্ঞ আদালতে এবং নিজেদের জড়িয়ে। ইনশাল্লাহ আসলে এটা তো সামষ্টিক একটা ব্যাপার, এখানে কিছু কিছু কাজ আমাদের করতে হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, যেমন এখানে এক্সিট পয়েন্ট 2টা তৈরি করা দরকার রেলে লাইনে, যেখানে আমরা কন্টিনিউ ডিউটি করতে পারি এবং সেখানে টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে পারে না, এরকম একটা ব্যবস্থা করতে হবে। ফেন্স টোটালটা কর্ডন করতে হবে, যাতে বাহির থেকে এক্সিট পয়েন্ট ব্যতীত কেউ ইন আউট না হতে পারে। এরকম আরো বিভিন্ন বিষয় আছে। বস্তি বস্তি যদি অবৈধ হয় সেগুলো উচ্ছেদ করতে হবে এবং ভাসমান কোনো লোক থাকতে পারবে না। ভাসমান লোকের এনআইডির দরকার, তাদের এনআইডির ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কন্টিনিউ আলাপ করছি এবং স্যাররাও গতির সঞ্চার করেছে। স্বল্প সময়ের মধ্যে এই কাজগুলো হলে ইনশাল্লাহ আমরা এই সমূলে আপনাদের সহায়তা নির্ভর করতে পারবো।